স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে পাঠ করছি। আজকে পড়ছি 261 নম্বর চিঠি। আমেরিকা থেকে স্বামীজি লিখছেন 23শে জানুয়ারি 1896 সালে তার প্রিয় মাদ্রাজি শিষ্য আলাসিঙ্গা পেরুমলকে। প্রিয় আলাসিঙ্গা, এতদিনে তুমি আমার প্রেরিত ভক্তিযোগের কপি ছাপাবার মতো যথেষ্ট পরিমাণে নিশ্চয় পেয়েছ। আমি ব্রহ্মবাদিন কাগজের 21শে ডিসেম্বর তারিখের শেষ সংখ্যা পেয়েছি। ব্রহ্মবাদিনের গত কয়েক সংখ্যা পড়ে আমার একটু সন্দেহ জাগছিল, তোমরা থিওজফিস্টদের দলে যোগ দেবে নাকি। এবারে তোমরা ওদের হাতে একেবারে আত্মসমর্পণ করেছ। তোমাদের মন্তব্যের স্তম্ভে থিওজফিস্টদের বক্তৃতার একটা বিজ্ঞাপন প্রকাশ করলে কেন? থিওজফিস্টদের সঙ্গে আমার কোনো রকম যোগ আছে সন্দেহ করলে ইংল্যান্ড ও আমেরিকা উভয়ত্র আমার কাজের ক্ষতি হবে, আর তা হতেই পারে। সুস্থ মস্তিষ্ক ব্যক্তিরা সকলেই তাদের ভ্রান্ত মনে করে, আর তারা যে এরূপ মনে করে তা ঠিকই, তোমরা তা ভালো রূপেই জানো। আমার আশঙ্কা হচ্ছে তোমরা আমার উপর টেক্কা দেবার চেষ্টা করছো। তোমরা মনে করছো থিওজফিস্টদের নামে বিজ্ঞাপন দিলে ইংল্যান্ডে অনেক গ্রাহক পাবে, তোমরাও যেমন আহাম্মক। আমি থিওজফিস্টদের সঙ্গে বিবাদ করতে চাই না, কিন্তু আমার ভাব হচ্ছে তাদের একদম আমল না দেওয়া। তারা কি বিজ্ঞাপনের জন্য তোমাদের টাকা দিয়েছিল? তোমরা আগ বাড়িয়ে বিজ্ঞাপন দিতে গেলে কেন? আমি আবার যখন ইংল্যান্ডে যাব তোমাদের জন্য যথেষ্ট গ্রাহক জোগাড় করব। আমি বিশ্বাসঘাতক কাকেও চাই না। আমি তোমাদের স্পষ্ট বলে রাখছি, কোনো ধূর্তের পাল্লায় আমি পড়ছি না। আমার সঙ্গে কপটতা চলবে না। আমি তোমাদের খুব স্পষ্ট কথাই বলছি। মাত্র একজন যদি আমায় অনুসরণ করে সেও ভালো, কিন্তু সে যেন মৃত্যু পর্যন্ত বিশ্বাসী থাকে। সফলতা বা বিফলতা আমি গ্রাহ্যই করি না। সমগ্র জগতে প্রচার কার্যের বৃথা কাজে আমি ক্লান্ত হয়ে পড়েছি। যখন ইংল্যান্ডে ছিলাম তখন কি তাদের কেউ আমায় সাহায্য করতে এসেছিল? পাগল আর কি। আমি হয় আমার আন্দোলনটিকে সম্পূর্ণ খাঁটি রাখব, তা না হয় মোটেই আন্দোলন চালাবো না। ইতি তোমার বিবেকানন্দ। পুনশ্চ তোমরা কি ঠিক করলে তা পত্র পাঠ আমায় লিখবে। আমার এ বিষয়ে মতামত এক চুল নড়বার নয়। ইতি বি। আবার পুনশ্চ দিয়ে লিখছেন, ব্রহ্মবাদীন বেদান্ত প্রচারের জন্য, থিওজফি প্রচারের জন্য নয়। তোমাদের যদি উদ্দেশ্য অন্যরূপ ছিল তবে গোড়া থেকে আমাকে তা বলা উচিত ছিল। স্পষ্টভাবে নিজেদের অভিপ্রায় না জানিয়ে কার্যকালে অন্যরূপ করতে দেখলে আমি প্রায় ধৈর্য হারিয়ে ফেলি। বি। পুনশ্চ এই হচ্ছে জগৎ। যাদের তুমি সবচেয়ে ভালোবাসো এবং সবচেয়ে বেশি সাহায্য করো তারাই তোমায় ঠকাতে চায়। ঘৃণিত সংসার। বি। স্বামীজি রেগে গেলে একদম ভয়ানক আগুনের মতন ফেটে পড়তেন, আর তার শিষ্যদেরই সেই সমস্ত তার উগ্র মেজাজ সহ্য করতে হতো। পরে মাথা ঠান্ডা হলে আবার আরেক রকম। তো এক্ষেত্রে উনি খুবই বিরক্ত হয়েছেন থিওজফিস্টদের বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে বলে। তারই প্রকাশ এই বারবার রেগে গিয়ে পুনশ্চ দিয়ে আবার লেখা। তো এটা ঠিক স্বামীজি ঠিক এরকমই। আবার যখন ভালোবাসবেন আর প্রশংসা করবেন একদম প্রাণ ভরিয়ে দেবেন। স্বামীজির এই সমস্ত মেজাজ মর্জি সব কিছু সহ্য করে যারা তার সাথে চিরকাল পড়েছিল তাদের দলে একজন প্রধান হচ্ছেন আলাসিঙ্গা পেরুমল। অপূর্ব তার গুরুভক্তি। তিনি প্রথম স্বামীজিকে বিদেশে পাঠানোর জন্য চাঁদা তুলে টাকা জোগাড় করবার ব্যবস্থা করেছিলেন। যাই হোক, সেসব সুন্দর গল্প স্বামী সুনির্মলানন্দজির লেখা আলাসিঙ্গা পেরুমলের জীবনী, যেটা চেন্নাই মঠ থেকে প্রকাশিত হয়েছিল, তার বাংলা অনুবাদ করবার সৌভাগ্য আমার হয়েছিল, যেটি বেলুড়ের বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। সেই বইটি পড়লেও স্বামীজি এবং আলাসিঙ্গা এই গুরু শিষ্য সম্পর্কের অনেক দিক খুব সুন্দরভাবে জানা যায়। স্বামীজিকে প্রণাম জানিয়ে শেষ করছি। নমশ্রী যতিরাজায় विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे।